এই পৃথিবীতে যারা বসবাস করেছে তারা হচ্ছে জিন জাতি। জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টির আগে, অর্থাৎ পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে এই পৃথিবীতে একসময় মানুষ যেভাবে বসবাস করে জিনেরা সেভাবেই বসবাস করত। তাদের অহংকারের কারণে, তাদের উদ্ধততার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে বসবাস করার অনুপযোগী করে দিয়েছেন। এই কারণেই আমরা যখন পবিত্র কোরআন সূরা বাকারার 30 নম্বর আয়াত পড়ি, তখন সেখানে উল্লেখ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা নির্বাচন করব, আবার আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো যারা আমার ইবাদত করবে। তখন ফেরেশতারা তাদের পূর্বের যে তারা অভিজ্ঞতা ছিল, পূর্বের অভিজ্ঞতা অনুসারে তারা বলছিল যে আল্লাহ আপনি পৃথিবীতে আবার মানুষ পাঠাবেন, অথচ তারা তো পৃথিবীতে এসে কি করবে? রাঙ্গারাঙ্গি করবে, হত্যা করবে, হত্যাযজ্ঞ চালাবে, কাটাকাটি মারামারি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, উত্তর দিলেন ফেরেশতাদের জবাবে যে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা সে বিষয়ে জানো না। ফেরেশতারা এই কথা বলার কারণ হচ্ছে যে ফেরেশতারা নিজ চোখে দেখেছে এর পূর্বে পৃথিবীতে জিনেরা এসেছিল, তারা অহংকার করে একে অন্যের সাথে মারামারি করত, কাটাকাটি করত। সেই অভিজ্ঞতা আলোকে তারা বলছে যে আল্লাহ ঠিক তদ্রুপ জিনদের মতো মানুষেরও একই কাজ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, আমি যা জানি সে বিষয়ে তোমরা তা জানো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, তার ইচ্ছা তিনি করলেন এবং পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। তাদের বংশধর হিসেবে আমরা, আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে এবং তাদের স্ব জাতি অর্থাৎ স্ব উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন শরিয়া অনুযায়ী ভিন্ন ভিন্ন ইবাদত করার কলা কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন উভয়কেই, মানুষকেও এবং জিনকেও আমি পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একেবারে সম্প্রদায় নাম ধরে কথা বলেন, তখন মানুষের সাথে সাথে জিনদের কথা বলেছেন। সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে হে জিন সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, এভাবে সম্প্রদায় নাম ধরে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আলোচনা থেকে এটাই বোঝা যায় যে মানুষ যেমন তার ভালো কাজের জন্য জান্নাতে যাবে, আবার খারাপ কর্মের জন্য, অপকর্মের জন্য জাহান্নামে যাবে, ঠিক তদ্রুপ জিনদেরও একই অবস্থা হবে। ভালো কাজের জন্য তারা জান্নাতে যাবে আর খারাপ কাজের জন্য তারা জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চান যে আমরা একমাত্র তার ইবাদত করি, তারই দাসত্ব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ চান যে বান্দা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি একটা অধিকার। এবার বান্দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার বান্দার উপর এটা যে যেহেতু বান্দা অর্থাৎ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে যে সেই বান্দাকে যেন তিনি জাহান্নামে না দেন। সুবহানাল্লাহ। বোঝা যায় যারা শিরক করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শুধু নামাজ রোজা সেটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা মানা এবং যা থেকে আদেশ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাকেই বলা হয় ইবাদত। এই ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম সারির ইবাদত হচ্ছে যে সালাত আদায় করা। কিয়ামতের ময়দানে আপনি যত ইবাদত করেন না কেন, যত কাজকর্ম করেন না কেন, আপনার প্রথম হিসাব হচ্ছে যে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। যে ব্যক্তির সালাত নামাজ তার ঠিক হবে না, সে আটকা পড়ে যাবে, আর বাকি হিসাবগুলো তার এইভাবে আটকা পড়ে যাবে। আপনাকে প্রথম ধাপে এগিয়ে যেতে হবে। সেই প্রথম ধাপ হচ্ছে সালাত ঠিক মতো আদায় করছে কিনা সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবাইকে জিজ্ঞাসা করবেন। অতএব আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং জামাতের সহিত আমরা আদায় করার চেষ্টা করি। আমরা কয়েক জমা ধরে এই সালাত সম্পর্কে বলছিলাম। আফসোসের বিষয় হচ্ছে যে এটাই, যে আমরা যখন সালাত আদায় করি, আমরা যখন সালাত সম্পর্কে আলোচনা করেছি, একজন মানুষকেও আমরা নতুন করে পেলাম না যে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো। এটাই হচ্ছে আমাদের আক্ষেপ এবং ওদের জন্য দুর্ভোগ। সালাত সম্পর্কে, নামাজের ভয়াবহতা সম্পর্কে এত কিছু বলার পরও একজনকেও দেখা গেল না যে 5 ওয়াক্ত আমরা নতুন করে নামাজে করি। তাহলে কি মনে করবো যে সবাই 5 ওয়াক্ত নামাজে? আমরা বলছিলাম যে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সালাহ অর্থাৎ নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার একমাত্র একটি বড় লক্ষণ বা বড় উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছাকাছি থাকে সেজদার মাধ্যমে, অন্য কোনো ইবাদতে ততটা কাছাকাছি হতে পারে না। তাহলে আমরা যদি নামাজ পড়ি, তো নামাজের জন্য আমাদেরকে কি করতে হবে? সেজদা দিতে হবে। তাহলে সেজদার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হতে পারি। এই সালাহ, এই নামাজ আদায় করার জন্য আমাকে এবং আমাদেরকে কিছু সিস্টেম, কিছু নিয়ম কানুন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই নিয়ম মাফিক আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই নিয়মের বাইরেও যদি আমরা সালাত আদায় করি, তাহলে আমাদের এই সালাতটা গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে, যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই সালাত আদায় অর্থাৎ নামাজ আদায় করতে হবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন তার বাইরে নয়। আমরা যদি নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মাফিক যদি আমরা সালাত আদায় করি, তাহলে আপনি সারা জীবন সালাত আদায় করতে পারবেন, এতে কোনো ফল আসবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ 14 নম্বর হাদিস, এবং আবু দাউদ, সুনান আবু দাউদ 4606 নম্বর হাদিস। এছাড়াও মুসনাদ আহমদে প্রায় 7-8টি সনদ হাদিসটা এসেছে, মেশকাতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাওরাতুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটি যে আমলের মধ্যে আমাদের নির্দেশ নেই, ওই আমলটা হচ্ছে পরিত্যাজ্য, ওই আমলটা হচ্ছে প্রত্যাখ্যাত, ওই আমলটা হচ্ছে বর্জনযোগ্য, ওই আমলটা গ্রহণযোগ্য নয়। এই হাদিস থেকে আমরা জানলাম আমাদের ইচ্ছা মাফিক আমরা যাই করি এতে কোনো ফল আসবে না, এটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 756 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরি, এটা সহিহ বুখারীর হাদিস, নাম্বারটা এটা নয়,
নাম্বারটা বলে গেছি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রসুল বলছেন যে তোমরা ওইভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে, নামাজ পড়তে দেখেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেইভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছ ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার বিপরীত যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদের এই সালাতটি হবে না। এখানে উল্লেখযোগ্য একটা শব্দ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু, তোমরা। এখানে বহু বচন শব্দটি আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। এখানে তোমরা দ্বারা সৌদি আরবের মানুষদেরকে বোঝানো হয় নাই, এখানে তোমরা দ্বারা শুধু সাহাবীদেরকে বোঝানো হয়নি, এখানে তোমরা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সৌরজগতে, শুধু পৃথিবীর কথা আমি বলছি না, পৃথিবীর বাইরেও যদি কোনো জগৎ থাকে, ওই জগতেও যদি কোনো মানুষ থাকে, সকলের জন্য প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু, অর্থাৎ এখানে জমা সেগা ব্যবহার করে, বহুবচন শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, পৃথিবী ছাড়া অন্য কোনো জগতেও আসবে, সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে যেভাবে দেখছো সেভাবে নামাজ পড়ো। এখানে একটা শব্দ এই সল্লু দ্বারা, অর্থাৎ বহুবচন শব্দটির দ্বারা আমাদের আহলে হাদিসদের অপর বড় বড় আলেমগণ তারাও বোঝে না। ইনশাআল্লাহ এই ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা করব। একই শব্দ আসলে না বোঝার কারণে অনেক আমরা গুমরাহির মধ্যে রয়েছি। বড় বড় আলেম, নাম বলবো না, নাম বললে অনেকের গায়ে লাগবে, সবার কথাই বলছি, সব যা আছে টোটালি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবেই নামাজ পড়ো। আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো রাসূলকে দেখিনি, কিভাবে পড়বো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সাহাবে কেরাম, তো সাহাবে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়তে দেখেছেন। তিনারা দেখে এই কথাগুলো আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, বলেছেন যে কথাগুলো হাদিসের ইমামগণ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, এছাড়াও শত শত হাজার হাজার যে সকল মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন তাদের কাছে পৌঁছেছে। এই হাজার হাজার মুহাদ্দিসিনে কেরামদের থেকে কয়েকশো বা কিছু সংখ্যক আলেম সেই কথাগুলো তারা তাদের নিজস্ব কিতাবে লিপিবদ্ধ করেছেন। এরকম আরো হাজারো অনেক মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন যারা নিজস্ব বা তারা নিজেরা কোনো হাদিসের কিতাব লিখেন নাই, তারপরেও তারা যারা লিখেছেন ইমাম বুখারী, মুসলিম, তাদের চেয়ে আরো অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী আলেম ছিলেন। আমরা যদি ধরি ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন, তিনি ইমাম বুখারীর উস্তাদ এবং ইমাম বুখারীর চাইতেও তিনি অনেক প্রসিদ্ধ আলেম ছিলেন। ইমাম বুখারীর চাইতেও তিনি শক্তিশালী রাবী ছিলেন, অথচ তার কোনো লিখিত কোনো কিতাব নেই। ইমাম ইসহাক বিন রাবী, যার কথার কারণে ইমাম বুখারী এই বুখারী শরীফ লিখেছিলেন, তিনি ইমাম বুখারীর উস্তাদ, কিন্তু তার লিখিত কোনো কিতাব পাওয়া যায় না। এইভাবে আলী ইবনুল মাদানী, আলী ইবনুল মাদিনী যাকে বলা হয়, তিনি ইমাম বুখারীর উস্তাদ। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন। তাদের মধ্যে কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাব এর মাধ্যমে আমাদেরকে হাদিস পৌঁছে দিয়ে আমাদেরকেও একই কথা বলা হচ্ছে যে প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও, যে রাসূল যেভাবে নামাজ পড়ছে তোমরা সেভাবেই নামাজ পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, আমরা রাসূলকে যদি নাও দেখি, হাদিসের মাধ্যমে আমরা রাসূলকে দেখতে পাচ্ছি যে তিনি কিভাবে নামাজ পড়ছেন, ঠিক সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে। একজন সাহাবী তিনি বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এর চেয়ে অধিক বার আমি দেখেছি রাসূল কিভাবে নামাজ পড়েছেন। এরপর তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে তিনি প্র্যাকটিক্যালি ভাবে নামাজ পড়ে দেখিয়েছেন এবং ওই হাদিসটাও হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে।
তাহলে বোঝা যায় এই সকল হাদিসের মাধ্যমে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। তো আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, সেভাবেই নামাজ পড়তে হবে। তাহলেই আমাদের নামাজগুলোকে, আমাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই আমলকে গ্রহণ করবেন না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হাশরের 7 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেন তাই করো, আর যা থেকে তিনি নিষেধ করেন তা বর্জন করো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যেভাবে বলছেন সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে। পবিত্র কোরআনের প্রায় 22 জায়গার অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। এই কথা বলতে গিয়ে সূরা মুহাম্মদ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা সূরা নামকরণ করা হয়েছে। ওই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি তা না করো তোমাদের আমলকে আমি বরবাদ করে দেব, বাতিল করে দেব। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যেভাবে বলছেন সেভাবেই তোমরা কি করো, নামাজ আদায় করো এবং অন্যান্য সব ইবাদত করো। যদি তা না করো তোমরা আগে যা করেছো সবগুলো আমি বাতিল করে দিব, বরবাদ করে দিব, একেবারে শূন্যর কোটা নিয়ে আসবো। অতএব পবিত্র কোরআনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ার কথা আমাদেরকে বলেছেন সেভাবেই পড়তে হবে। এর বিপরীত যদি আমরা করি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা গত জুমাতে নামাজে অর্থাৎ সালাতে দাঁড়ানো পর্যন্ত এসেছিলাম। সালাতে যখন আমরা দাঁড়াবো, কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো, এরপর আমাদেরকে তাকবীর দিতে হবে। আকামত হওয়ার পর আকামতের জবাব দিবেন, তারপর আল্লাহু আকবার বলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। একাকী হলে ইমামের আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরেই মুসল্লিদের করতে হবে। শুধু তাই নয়, মুসল্লিদের যাবতীয় আমল বা অনুসরণ ইমামের একটু পরে করতে হবে। যদি ইমামের আগে হয়ে যায় তখন আপনার নামাজটি হবে না, বরং যে ইমামের আগে কোনো একটা কাজ করবে তাকে কিয়ামতের ময়দানে শুকরের আকারে উঠানো হবে। অতএব সাবধান, যে ইমাম যা করবে তার একটুখানির জন্য পরে হয়, কিন্তু আগে যেন না হয়। আল্লাহু আকবার বলার পর, এই আল্লাহু আকবার বলার জন্য আমরা কয়েকভাবে হাত উত্তোলন করে থাকি। সবাই একটু দেখি প্র্যাকটিক্যালি ভাবে। অনেকে মাথার উপর নিয়ে যায়, এভাবে নেয়, আবার অনেকে এইভাবে ধরে। এক এক ধরনের এক এক স্টাইলে মানুষ করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কিভাবে করতে হবে। সহিহ বুখারী সহ হাদিসের অপর প্রায় সবগুলো হাদিসের কিতাবে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন, যখন হাত বাঁধার জন্য তাকবীর দিতেন, তখন তার এই হাতের আঙ্গুল থাকতো এই কানের লতি, সবার উপরের লতি আর এই কাঁধ, অর্থাৎ নিচে আপনি কাঁধ পর্যন্ত নিতে পারেন, উপরে উঠলে সর্বোচ্চ আপনার কানের লতি পর্যন্ত নিতে পারেন। এর বাইরে বা নিচে অর্থাৎ উপরে বা নিচে করলে আপনার সেটা হবে না। আর মাঝখানে যদি রাখেন তাহলে এটা ভালো। এরপর আল্লাহু আকবার বলার পর আমাদেরকে হাত বাঁধতে হবে। এখানে হাত বাঁধা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে কনফিউশন। যারা সুন্নত পড়ে না বা দাখিল মসজিদ পড়ে তারা পড়েন, সমস্যা নাই। তো এইভাবে হাত উত্তোলন করার পর আমরা কোথায় হাত রাখবো, এই ব্যাপারে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত আলেমদের মধ্যে বা অন্যান্য নিজস্ব মাযহাবের মধ্যে কনফিউশন। কেউ বলছেন এইভাবে, কেউ বলছেন নাভির উপরে, কেউ বলছেন নাভির উপরে, কেউ বলছেন বুকের উপরে। এইভাবে হচ্ছে কনফিউশন সৃষ্টি হয়েছে। একমাত্র হানাফি মাযহাব ছাড়া সমস্ত মাযহাব একমত যে হাত বাঁধতে হবে বুকের উপরে। তবে মালিকি মাযহাবেও প্রথম দিকে তারা বুকের উপরে বাঁধত, পরবর্তীতে তারা কোথাও হাত বাঁধে না, এইভাবে স্বাভাবিক আমি যেভাবে আছি ঠিক সেইভাবে ছেড়ে নামাজ পড়ে, আল্লাহু আকবার বলার পর হাত এইভাবে ছেড়ে দেয়। তো এটার কারণ হচ্ছে যে
ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন হাদিসের ইমাম, বড় মাপের আলেম, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, সুযোগ্য ওস্তাদের সুযোগ্য ছাত্র। তো তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট ছিল, মুসলিম জাহানের খলিফা ছিল, তাকে বাধ্য করা হয় কোনো কাজের জন্য, তিনি অস্বীকৃতি জানান। এরপর তাকে অনেক প্রহার করা হয়। শুধু তাই নয়, তাকে ঘোড়ার পিঠে দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে ঘোড়াকে ছুটিয়ে দেওয়া হয়। এইভাবে তাকে সমস্ত মদিনাকে তাকে ঘুরানো হয়। এই কারণে তাকে এত নির্যাতন করা হয়, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এত অসুস্থ, ঠিক এরপরে যখন তাকে ছেড়ে দেওয়া হয়, সলাতের টাইম হয়, জোহর অথবা আসর বা যে কোনো নামাজের টাইম হয়, তিনি যখন নামাজে দাঁড়াবেন, এই মুহূর্তে তিনি হাত যে বাঁধবেন, বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন সেটা কথা নয়, তিনি যখন আল্লাহু আকবার বলেন হাত বাঁধবেন, সেই অবস্থাটা তার ছিল না। তিনি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাকে এত নির্যাতন করা হয়েছিল, তিনি হাত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বাকারা বলছেন, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন সূরা বাকারার শেষ আয়াতে যে আমি মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেই না। তো ইমাম মালিক এভাবে নামাজ পড়েন, তার এটা সম্ভব নয়, অথবা নাভির নিচে রাখবেন, এটাও তার জন্য সম্ভব নয়। আর ইসলাম বলছে যে আমি তোমাদেরকে তোমাদের সাধ্যের বাইরে, তুমি এটা পারছো না, তোমাকে এটা চাপিয়ে দিচ্ছি না। তো তিনি কোনো স্বাভাবিকভাবে ছেড়ে দিলেন, এইভাবেই নামাজ পড়লেন। তো তার একজন ছাত্র দূর থেকে লক্ষ্য করলো যে আরে ব্যাপার কি, আমাদের ওস্তাদ আজকে এইভাবে নামাজ পড়তেছেন, মনে হয় এটাই রাইট, আগে যা বলছেন এটা বেঠিক, এটাই মনে রাইট। ওই যে তার ছাত্র দেখেছেন যে তিনি নামাজ পড়েছেন হাত ছেড়ে, তিনি এটাই প্রচার করলেন যে ইমাম মালিক এইভাবে নামাজ পড়েছেন। তো এইভাবে ইমাম মালিকের কিছু সংখ্যক ওই যে তার থেকে যারা শুনেছেন আজ পর্যন্ত তারা এইভাবেই নামাজ পড়তেছেন। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে যে ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব হচ্ছে এই মুয়াত্তা মালিক। পবিত্র কোরআনের পরে হাদিসের কিতাব হিসেবে লিখিত হাদিসের কিতাব সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কিতাবটি, এটি হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, তিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার সেই কিতাব নাম হচ্ছে মুয়াত্তা মালিক। এই কিতাবও তিনি বলেছেন যে বুকের উপর হাত বাঁধতে হবে। যাই হোক, তো তার ওই ছাত্র থেকে যারা শুনেছেন আজ অবধি, তারা হাত ছেড়ে নামাজ পড়েন। এটা হচ্ছে আর একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জাহমিয়া সম্প্রদায় নামের একটা সম্প্রদায় আছে মুসলমানদের মধ্যে, একটা শিরকীয় সম্প্রদায়, তারাও এইভাবে হাত ছেড়ে নামাজ পড়ে। যাও, এটা হচ্ছে একটা ফয়সালা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাকি অন্যান্য মাযহাবে রয়েছে বুকের উপর হাত বাঁধতে হবে। হানাফি মাযহাবের ব্যাপারে আমরা আসি। হানাফি মাযহাবের যে সকল আলেমরা বলতেছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাদের মনে যে সকল দলিল রয়েছেন, এই সবগুলো হাদিসের রেফারেন্স হচ্ছে জয়ীফ। এবং সুনান আবু দাউদ 3টা হাদিস এসেছে, সবাই কথা শুনে, সুনানে আবু দাউদের মধ্যে 3টা হাদিস এসেছে যে হাত বাঁধতে হবে কোথায়, হাত বাঁধতে হবে নাভির নিচে। সুনানে আবু দাউদের একই কিতাবে 759 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে বুধ বাঁধতে হবে ফি সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যখন বেঁধেছেন তখন কি করেছেন, ফি সাদরিহি, তার সদরে অর্থাৎ বুকে। যারা আরব দেশে গেছেন অন্তত তারা বুঝতে পারেন আপনি শব্দটা, যে ফি মানে মধ্যে আর সদর মানে হচ্ছে বুক। তো বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার সদরের মধ্যে, বুকের মধ্যে তিনি কি করেছেন, হাত বেঁধেছেন। তাহলে এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানীকে নিয়ে হানাফিদের মধ্যে চুলকানি রয়েছে। তো এই কারণে ওনার কথা বাদ দিলাম। ইমাম আবু দাউদ নিজেও বলছেন হাদিসটার সনদ সহিহ। আর যে নাভির নিচে যে হাদিস রয়েছে 3টা হাদিস তিনি বর্ণনা করেছেন, ওই সকল হাদিসকে তিনি নিজেও জয়ীফ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাত বাঁধার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে বুকের উপর। আমি হাদিস খুলেছি সুনান আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 754 নম্বর হাদিস। আপনারা বাড়িতে গিয়ে মিলিয়ে নিতে পারেন। যে আব্দুর রহমান সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি ইবনু জুবাইর রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি সলাতে, এটা হচ্ছে 755 নম্বর হাদিস। একদা তিনি অর্থাৎ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, একদা তিনি ডান হাতের উপর বাম হাত রেখে সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে পেয়ে
তার বাম হাতের উপর ডান হাতকে রাখেন। অর্থাৎ আমাদের দেশে অনেকে অর্থাৎ ভুলবশত বাম হাত উপর রাখে, কিন্তু না, আগে রাখতে হবে ডান হাত। এটা হচ্ছে এই ব্যাপারের হাদিস। এবার পরের হাদিস হচ্ছে 756 নম্বর হাদিস। আবু জুয়াইফা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু বলেছেন, সালাত আদায়কালে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু নাভির নিচে রাখা সুন্নত। এটা বলছেন আলী রাদিয়াল্লাহু থেকে, যে ডান হাতের তালু বাম হাতের তালুর উপর রেখে নাভির নিচে রাখা সুন্নত। দেখুন আপনারা বাংলা যারা দেখতে পাচ্ছেন, দেখেন হাদিসটা দুর্বল লেখা আছে, দুর্বল বাংলা দুর্বল, আরবিতে বলা জয়ীফ। দেখুন পরের হাদিসটা একই, এই দেখুন এটা হলো 756, 757, একই কথা বলা হচ্ছে, হাদিসটা জয়ীফ। দেখুন দুর্বল, এই যে দেখতে পাচ্ছেন দুর্বল। পরের হাদিস একই হাদিস, যে ডান হাতকে নাভির নিচে রাখতে হবে, এই দেখুন দুর্বল। এটা হচ্ছে 758। এবার দেখুন 759, দেখুন সহিহ বলা হচ্ছে। তাহলে আবু দাউদের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে তাউস রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে সেও ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন। দেখো স্পষ্ট হাদিসের সনদ সহিহ, আপনারা দেখে নিতে পারেন, আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন, আবু দাউদ লিখে 759 লিখে সার্চ দিবেন, দেখবেন হাদিসটা বিস্তারিত এসেছে এবং সহিহ না সহিহ তাও আপনারা দেখতে পারবেন। এবার আসে সহিহ বুখারীর ব্যাপারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 780 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর বেঁধেছেন। এখানে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা প্রয়োগ করেছেন জিরা। জিরা শব্দের যদি আপনি বাংলাদেশের আবিধানিক অর্থাৎ অভিধান যে বইগুলো রয়েছে, আরবি অভিধানগুলো আপনি খোলেন, তাহলে দেখতে পারবেন এখানে 3টা শব্দ বলা হচ্ছে জিরা শব্দের অর্থ। একটা হচ্ছে হাতের মধ্যম আঙ্গুল থেকে কনুই, আরেকটা বলছে বাহু, আরেকটা বলা হচ্ছে যে আপনার হাতের উপর হাত, অর্থাৎ পূর্ণ এক হাত, অর্থাৎ 1 গজ। আমরা বাংলাদেশ সবাই জানি 1 গজ বলা হয় 2 হাতকে। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো কিছু মেপে দেন, যদি বলা হয় 1 গজ দেন, আপনি কিন্তু এইভাবে হলো কি মানে 1 বিঘা হয়, তো আপনি 1 বিঘা 2 বিঘাকে আপনি 1 গজ বলে দিতে পারবেন না। বাঙালি যতই পাগল হোক, আপনি যদি তাকে 3টে হালি দেন, বলবে যে ভাই মাথাটা ঠিক ছিল না, তো 5টা দেন না কেন, এতটা খারাপ ছিল না। তো আপনি বিঘা যদি আপনি গজ ধরেন, এটা আপনাকে মানবে না। তাহলে সবাই জানে যে 1 গজ হচ্ছে 2 হাতে 1 গজ, অর্থাৎ এই পূর্ণ হাতের উপর হাত রাখলে যেটা, এই জিরা শব্দের অর্থ এটাই করেছেন, আমি করি নাই। আপনাদের হানাফিদের যারা ফজলুর রহমান, তিনি ঢাকা ভার্সিটির প্রফেসর, তিনি এটা অনুবাদ করেছেন। আল মুজামুল কাবির সহ অনেক অভিধান রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, রিয়াদ প্রকাশিত রয়েছে। তো যাই হোক, এই হাদিসগুলো থেকে প্রমাণ করে আমাদেরকে বুকের উপর রাখতে হবে। শুধু তাই নয়, আপনি যদি সহিহ ইবনে খুজাইমার হাদিস পড়েন, সেখানেও দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, বুকের উপর এইভাবে হাত বাঁধতেন। হাদিসগুলো দেখে নিতে পারেন। এই ব্যাপারে আমাদের বই হচ্ছে সালাতে নারী পুরুষের বুকে হাত বাঁধা, এই সংক্রান্ত হাদিসের বইয়ে আপনারা দেখতে পারবেন কোনটা সহিহ কোনটা সহিহ, একেবারে প্রমাণ সহিহ। আমি বললাম যে ওই ব্যক্তি চুরি করছে, এটা কিন্তু কেউ মেনে নেবে না। দলিল দিতে হবে, যুক্তি দিতে হবে, প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে, সাক্ষ্য দিয়ে সাক্ষী দিতে হবে। ঠিক তদ্রুপ আপনি ওই বইগুলো দেখবেন যেখানে সম্পূর্ণ দলিল প্রমাণ দেওয়া হয়েছে যে হাদিসটা জয়ীফ কেন সহিহ কেন কে বলছেন, সবগুলো আছে। তো যাই হোক, আমরা মুসলিম, আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেইভাবেই আমাদেরকে আমল করতে হবে। কে কোন হুজুর কি বলছে সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে প্রমাণ, দলিল আপনারা দেখবেন। এখন মানুষকে চুপ বেঁধে আপনি বলে দিলেন যে ওই দিকে চলে যান, এটাও আর চলবে না। এখন মানুষ বুঝতে পারে, এখন ইন্টারনেটের যুগ, মানুষগুলো বুঝতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন আপনাকে যদি 1000 টাকা দেওয়া হয়, কেউ আপনাকে 1000 টাকা দিয়েছে, আপনার যদি কনফিউশন হয়েছে টাকাটা জাল কিনা, তখন আপনি 2 জন 4 জন 5 জন 10 জনকে দেখান যে ভাই দেখুন তো আমার টাকাটা একটু সমস্যা আছে কিনা। যারা টাকার সম্পর্কে অভিজ্ঞ তারা আপনাকে রায় দেয় যে হ্যাঁ টাকাটা ভালো কিনা, আপনাকে বলে দিবে। ঠিক তদ্রুপ ভাই 1000 টাকা দুনিয়ার জন্য আর আখিরাতের জন্য যেটা আপনার জান্নাত জাহান্নামের বিষয় হয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে আপনি কেন যাচাই বাছাই করছেন না আপনার আমলটাকে? আপনি যাচাই বাছাই করুন, আপনি যে আমলটা করতেছেন, নামি নিতে পারতেছেন বা যে আনুষঙ্গিক কাজগুলো করতেছেন, এই ব্যাপারে আপনি যারা বিজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেন, এবং সূরা নাহলের 43-44 নম্বর আয়াতে একই শব্দগুলো আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি যুবুর। আল্লাহ বলছেন যে যারা জানো না তোমরা জানা লোকদের কাছে জেনে নাও, এমনি জানলে হবে না। আল্লাহ বলছেন যে স্পষ্ট দলিল প্রমাণ সহকারে জেনে নাও। একজন হুজুর বলল যে না তোমরা নাভির নিচে বাঁধবা, আরেকজন বলল না তোমরা বুকের উপর বাঁধবা, এটা আপনি মানতে পারেন না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন তুমি দলিল প্রমাণ সহকারে জানো তার কাছ থেকে।
আপনি দলিল প্রমাণ সহ জানেন যে হাদিসটা দলিল কি, প্রমাণ কি, কেন এটা করা যাবে, কেন এটা করা যাবে না, এর বিস্তারিত আপনি জানার চেষ্টা করেন। আপনি বলবেন যে ভাই আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে জানবো? সেটাই বলছি যে 1000 টাকার জন্য যদি আমরা জানার জন্য যদি দেখা যায় যে 50 জন লোককে আপনি জিজ্ঞাসা করছেন, এরপরও আপনার কনফিউশন যে না টাকাটা দুর্বলতা রয়েছে, তখন আপনি আরো লোককে জিজ্ঞাসা করবেন। ঠিক তদ্রুপ আমরা একটু চেষ্টা করি, আমরা যে আমলগুলো করতেছি এই আমলগুলোর কারণে যদি আমি জাহান্নামে চলে যাই লাভটা কি? অতএব আমাদেরকে একটু যাচাই বাছাই করে আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রয়েছে সহিহ মুসলিম এবং মেশকাতে, হাদিস নাম্বার সহিহ মুসলিম 5 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি এমন কোন কথা শুনলো, কোন ব্যক্তি শুনলো যে ওই কথাটা আসলেই রাসূলের, বাস্তবেই রাসূলের, হাদিসটা আসলেই সহিহ, এরপর যাচাই বাছাই করলো না, রাসূল বলেন সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূল বলছেন আমার কথাই সে শুনেছে, সত্য শুনেছে, আমি বলেছি এটাই সত্য, এরপরও সে যাচাই বাছাই করলো না, সে মিথ্যু। আব্দুল্লাহ ইবনে মাসউদকে একবার ওমর ফারুক, তিনি তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, তিনি ডাকলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, একজন হাদিসের রাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় ব্যক্তি, একজন সাহাবী। তো তিনি গেলেন বাড়িতে, তো গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। তিনি বাড়ির আঙ্গিনা থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এইভাবে তিনি তিনবার থেমে থেমে সালাম দিয়েছেন। কোনো জবাব ফিরে না আসার কারণে তিনি চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু অনেক খেপে গেলেন, অর্থাৎ কয়েকদিন হয়ে গেল তিনি দেখলেন যে আব্দুল্লাহ মাসউদ আসে নাই। তো তিনি খেপে গেলেন এবং তাকে ধরে আনার জন্য লোক পাঠালেন। তো তাকে যখন আনা হলো তখন আব্দুল্লাহ মাসউদ বলছে যে আমি তো শুনেছি, আমি তো আপনার বাসায় গিয়েছি এবং আপনাকে না পেয়ে চলে এসেছি। তুমি গিয়েছো কোন সময়? ওই টাইমে তো আমি আমার বাসায় ছিলাম। তো তিনি বলছেন যে আমি 3বার সালাম দিয়েছি, সালামের জবাব না আসার কারণে আমি ফিরে এসেছি। তুমি সালাম দিয়েছো মানে? তো তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি তোমরা যখন কারো বাড়িতে যাবে তখন একটা সালাম দিবে, যদি এক সালামের জবাব আসে তখন বুঝতে পারবে যে বাড়িতে লোক আছে, তোমাকে অনুমতি দিচ্ছে। যদি প্রথম সালামের জবাব না আসে দ্বিতীয় সালাম দাও, এরপর না আসে তৃতীয় সালাম দাও, তৃতীয় সালামের জবাব না আসে তুমি ফিরে আসো। তো আমি সেটাই করেছি। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে তুমি যে কথাটা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি শুনেছো, তার প্রমাণ তোমাকে দিতে হবে, না হলে তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আপনি দেখেন একজন সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলবে না, বলেও না, আর বলেও নেই। তারপর ওমর রাদিয়াল্লাহু বলছে তোমাকে প্রমাণ দিতে হবে, তুমি যে কথাটা বলেছো তার সাক্ষী কে কে আছে। তিনি বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছিলেন, হাদিসটা বলছিলেন, তখন অমুক সাহাবীরা ছিলেন। ঠিক আছে চলো। এবং তাদের সামনে যখন আব্দুল্লাহ মাসউদ বললেন যে আমি রাসূলের কাছ থেকে এই হাদিসটা শুনেছিলাম, তখন তোমরা তো এই আপনারা ছিলেন, আপনাকে সাক্ষ্য দেন যে এটা সত্য। তারা বলছে যে হ্যাঁ হ্যাঁ ওমর, আমরাও ছিলাম, রাসূলের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু থেমে গেলেন। তাহলে এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা, যে যা শুনবো সেটাই আমাদেরকে মানতে হবে না, আমাদেরকে কি করতে হবে? যাচাই বাছাই সহিত আমাদেরকে অন্যান্য আমলগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।